পরিস্থিতির কারণে বন্যা কবলিত এলাকার স্বাস্থ্য পরিস্থিতি এবং সরকারের প্রস্তুতি নিয়ে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমরা এই পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করার জন্য মন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম, কক্সবাজার, ফেনীসহ ১১ জেলায় জরুরি স্বাস্থ্যসেবা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য উপকরণ পর্যাপ্ত মজুদ রয়েছে। সার্বিক পরিস্থিতি প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে তদারকি করছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। হাই চান্স অফ কলেরা, সেটার জন্য আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত আছি। ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট দেওয়া হচ্ছে। জনগণকে আমাদের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে, আমাদের ইউনুদের মাধ্যমে, অন্যান্য কর্মীদের মাধ্যমে সচেতন করা হচ্ছে, যাতে করে কোনো নদী বা পানি বা খালের পানি যেন তারা পান না করে। এরপরও যদি খোদা না খাস্তা দেওয়া হয়, আওয়ার হসপিটালস আর রেডি টু গিভ ট্রিটমেন্ট টু আওয়ার ডায়রিয়া পেশেন্ট। এ সময় ৮ দিন হাসপাতালের অনুমোদন বাতিল প্রসঙ্গেও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, এ ঘটনায় সরকারের অবস্থান অনড়। আরেক দফা পরিদর্শন শেষে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ৬ জন মানুষ মারা যাওয়ার পরে আমরা অ্যাকশনে গিয়েছি। যে কারণে আমরা অ্যাকশনে গিয়েছি, দে আর রিবিল্ডিং দ্য স্ট্রাকচার। তারা একটা দরখাস্ত আমাদেরকে দিয়েছে পুনর্দর্শনের জন্য। আমরা আজকে বসবো, আমরা পরিদর্শন করব। পরিদর্শন করে যদি আমরা ফিজিবল মনে করি, দ্য গভর্নমেন্ট মাইট টেক ডিসিশন, এনি কাইন্ড অফ ডিসিশন গভর্নমেন্ট মাইট টেক। গেল ২৭ মে ৮ দিন হাসপাতালে এসির গ্যাস লিকেজের ঘটনায় ৬ নবজাতকের মৃত্যু হয়, যার প্রেক্ষিতে হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। পরে হাসপাতালের আইসিইউ ইউনিটের দরজা জানালা সহ অবকাঠামোগত সংস্কার কাজ শুরু করে কর্তৃপক্ষ। বন্যার পানি যখন ঢুকে, ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। বিষাক্ত সাপের আসে, আমরা